ছেলেটি তখনও পলক ফেলে না যখন গরম লোহার শিক তার চোখের সামনে ছিল। এটাই তার সাহসের চিহ্ন। গুরু জিজ্ঞেস করে, তুমি কেন মাথা নাড়োনি? তখন ছেলেটি বলে, আমার ভয় লাগেনি। তারপর গুরু গরম একটি কেতলি উঠে আর সবার কাপে চায়ের পাতা দিতে থাকে। ওইখানে থাকা সবাই মার্শাল আর্টে অনেক দক্ষ ছিল আর সবার কাপে গরম পানি ঢালে, আর কেউ ওই গরম পানি সহ্য করতে পারে না। কিন্তু এই ছেলেটি ছিল অন্যরকম, সে এখনো পানি ধরে রাখে। আর শেষ পর্যন্ত গুরু তাকে ওই পানি খেতে বলে, আর কিছু না ভেবে সে পানি খেয়ে ফেলে। তাই গুরুর তার উপর গর্ব হয় আর বলে যে নাকি উত্তর সাগরের পূর্বে থাকা আমার দুশ্মনের মাথা কেটে নিয়ে আসতে পারবে, সে আমার আসল সন্তান। আর তাকে এই দেশের সব থেকে বড় যোদ্ধা মানা হবে এবং তাকে আমার মাথার তাজ বানাবো। গুরু কাউকেই ভরসা করে না, কিন্তু এই ছেলেটির উপর পুরো বিশ্বাস ছিল। সে তাড়াতাড়ি উত্তর সাগরের গুরুর কাছে চলে যায়, কিন্তু সামনে থাকা গুরু কোনো সাধারণ মানুষ নয়। তার কাছে ছিল একটি ভয়ানক তলোয়ার, যেটা দিয়ে সে আরো অনেক হাজার হাজার ভয়ানক যোদ্ধাকে হারিয়েছে। কিন্তু এই ছেলেটি পুরোপুরি তৈরি ছিল, সে প্রতিটা অ্যাটাকের মোকাবেলা করে। তার বয়স অনেক কম ছিল, কিন্তু সে ছিল অনেক দক্ষ। আর শেষ পর্যন্ত গুরু তার তলোয়ার ভেঙে দেয়, কিন্তু এরপরও সে হার মানে না। আর সে খালি হাত দিয়ে গুরুর তলোয়ার ধরে ফেলে আর সামনে এগিয়ে জোরে একটি পাঞ্চ মারে, যার ফলে গুরুর দাঁত ভেঙে যায়। তারপর সে উপরে যায় এবং তার মাথায় আঘাত করে, তাই তার মাথা পুরোপুরি জাম হয়ে যায়। সে তার তলোয়ার ছিনিয়ে নেয় এবং দূরে ফেলে দেয়। তলোয়ারটি সোজা গিয়ে একটি খাম্বাতে আটকে যায়, কিন্তু সে গুরুকে কোনো সুযোগ দেয় না। তারপর সে জোরে একটি ধাক্কা মারে, যার ফলে নিজের তলোয়ারের শিকার নিজেই হয়ে যায়। সে ভাবতেও পারেনি তার নিজের তলোয়ার একদিন তার জীবন নিয়ে নিবে। ছেলেটি তার মিশন পুরো করে ফেলে, কিন্তু মাথা নিয়ে বাইরে যাওয়াটা অসম্ভব ছিল, কারণ শত শত তার মতো আরো যোদ্ধা ওইখানে উপস্থিত ছিল। এখন প্রশ্ন হলো, এই মাথা কি সে তার গুরুর কাছে নিয়ে যেতে পারবে? পার্ট 2 দেখার জন্য লাইক করে কমেন্টে জানাও।